পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এবং নীলফামারী জেলা জুড়ে সবুজায়নের লক্ষ্যে নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ সলেমান আলীর উদ্যোগে এবং স্বপ্নের নীলফামারীর আয়োজনে সমগ্র নীলফামারী জেলায় তালের চারাগাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল নীলফামারী জেলার ডোমার উপজেলার ধর্ণীকুঞ্জ হাটের ডোমার নীলফামারী মহাসড়কে। গত 8ই নভেম্বর শুক্রবার বিকাল 4টায় তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাজমুল হাসান এবং এদিন আরও উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্কাউট কমান্ডার জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র নীলফামারীব্যাপী তালগাছ রোপণ কর্মসূচির স্বপ্নদ্রষ্টা নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ সলেমান আলী সহ স্বপ্নের নীলফামারীর সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। তালগাছ রোপণ কর্মসূচির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এভাবেই নিজের অনুভূতি ভিলেজ টিভি 96-এ ব্যক্ত করলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। আজ 8ই নভেম্বর 2024 তারিখে স্বপ্নিল নীলফামারী নামক একটি সংগঠন তারা সমগ্র নীলফামারী জেলায় এই তাল গাছ রোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে। তো আজকে আমাদের ডোমার উপজেলায় এই স্থানে তাল গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন হলো। তাল গাছ আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি যেমন একদিকে বায়ুকে নির্মল রাখে, অক্সিজেনের যোগান দেয়, সেই সাথে যে ফল সরবরাহ করে। এছাড়াও বর্তমান সময়ে সবচেয়ে আশঙ্কাজনক একটি ব্যাপার হচ্ছে যে বজ্রপাত। তো এই তাল গাছ কিন্তু বজ্রপাতের যে ক্ষতির ঝুঁকি কমায়। তো এই জন্য বাংলাদেশ সরকার থেকেও এবং বিভিন্ন এনজিও সহ আমরা সকলে চেষ্টা করছি যে সকলকে তাল গাছ রোপণে উদ্বুদ্ধ করার। তো স্বপ্নের নীলফামারী যে উদ্যোগ নিয়েছে, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাই। এদিন স্কাউট কমান্ডার হারুনুর রশিদ ভিলেজ টিভি 96-কে জানান, আজকের এই স্বপ্নের যে স্বপ্ন সেটি আগামী দিনে বাস্তবায়নের এই প্রত্যাশা করছে সকলকে। এদিন তালগাছ রোপণ কর্মসূচির কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তালগাছ রোপণ কর্মসূচির স্বপ্নদ্রষ্টা নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ সলেমান আলী ভিলেজ টিভি 96-কে জানান, আজকে থেকে আমাদের তালগাছ লাগানোর মূলত কাজ শুরু হয়ে যাবে। তো আমরা আমাদের নীলফামারী জেলায় 22 কিলোমিটার যে মহাসড়ক এটি সহ নীলফামারী জেলার বিভিন্ন সরকারি স্থাপনা যেগুলো আছে, পরিত্যক্ত জায়গা, খাস জায়গা, সেই জায়গাগুলোতে আমরা এই তালগাছ রোপণ যে প্রত্যাশিত তালগাছ রোপণ প্রজেক্ট সেটি আমাদের ডোমার উপজেলা ইউনো মহোদয় জনাব নাজমুল আলম উনি আসলে আমাদের উদ্বোধন করে দিয়েছেন। করব মূলত ভালো লাগা থেকেই, পরিবেশের প্রতি ভালো লাগা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাল গাছের নানান রূপ উপকারিতার কথা আমরা সবাই জানি। তাল গাছ হচ্ছে পরিবেশের পরম বন্ধু। এটি মূলত বজ্রপাত রোধ করে, আর তাল গাছের শিকড় মাটির অনেক গভীরে যায়। সেক্ষেত্রে বন্যা থেকে শুরু করে মাটি শক্ত রাখাতে তাল গাছের ভূমিকা অনেক, এবং তাল ফল অনেক সুস্বাদু, এবং তাল গাছের পাতাও নানান পারিবারিক কাজে লাগে। তো তাল গাছটা মূল উদ্দেশ্য তাল গাছ লাগানো। এর পাশাপাশি আমরা অন্যান্য যে ফলের গাছ সেগুলো লাগাবো, আর যে ঔষধি গাছ, ভেষজ যে গাছ লাগানো সেটা আমরা ইতিমধ্যে এবার শুরু করেছিলাম। আমরা একটা প্রাইমারি স্কুলে এবার প্রায় 1000-এর মতো গাছ লাগিয়েছি, ভেষজ গাছ। তো আমরা আশা করছি এবার বর্ষাকাল প্রায় শেষ, আর এই স্বপ্নে নীলফামারী কর্তৃক আমরা এই যে তাল গাছ যে রোপণের প্রজেক্ট সেটি শুরু করেছি। এটা পুরোটাই স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের আশেপাশে, আমার সামনে পিছনে যারা দেখতে পাচ্ছেন তারা সবাই এই আসলে মহৎ কাজ জড়িত। এবং আমরা ইউনো স্যারকে বলেছি যে আমরা যদি কোনো উপজেলা থেকে কোনো ধরনের সহায়তা পাই বন বিভাগ থেকে, যেহেতু এটা পরিচর্যা দেখাশোনার দায়িত্ব বন বিভাগকে নিতে হবে, আমরা রোপণ করেই আমরা একটু পরিচর্যা করি আমরা বন বিভাগের হাতে এটা আমরা অর্পণ করে দেবো। তো ইউনো স্যার বলেছেন যে এটা উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবেন এটা এই পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য, এবং যদি সরকারি কোনো অনুদান বা সাহায্য থাকে সেটাও ওনারা দিবেন। এবং মূলত এটা আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের স্বেচ্ছায় নিজ উদ্যোগে আমাদের নিজেদের পয়সা খরচ করে আমরা, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ওনাদের আর্থিক অনুদানে এই কার্যক্রম আগামী 5 বছর মেয়াদে চলবে। আমরা আশা করছি এই 5 বছরে নীলফামারীতে প্রত্যেকটি জায়গায় আমরা এই যে তাল গাছ সহ অন্যান্য যে গাছ রোপণের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে পারবো। প্রভাষক সলেমান আলীর তালগাছ রোপণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে কর্মসূচিতে অংশগ্রহণকারী একাধিক স্বেচ্ছাসেবী ভিলেজ টিভি 96-কে জানান, বলা হয় যে তুমি তোমার দেখা পৃথিবীর থেকেও মারা যাওয়ার আগে একটু হলে পৃথিবীটাকে উন্নত করে রেখে যাও। আসলে সেই ধারাবাহিকতা আসলে গাছ লাগার উদ্যোগটা হচ্ছে সবচেয়ে একটা মহৎ উদ্যোগ।
আর আমাদের ধর্মে বলা হয়েছে তুমি যদি জানো যে কিছুক্ষণ পরেও কিয়ামত সংঘটিত হবে তবু তুমি বৃক্ষরোপণ করো। আসলে সেই ধারাবাহিকতায় এবং সেই উদ্যোগের অংশীদার হতে পারে আসলে আজকে আমাদেরকে খুব ভালো লাগতেছে। আর আজকে নতুন গাছ মানেই নতুন প্রাণ, এই পৃথিবীতে তার একটি নতুন অস্তিত্ব তৈরি করা, যেটি কিনা আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং বর্তমান প্রেক্ষাপটে এই তাল গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একই সাথে ছায়া প্রদান করবে এবং এই রাস্তাটির সৌন্দর্য বর্ধনে অনেক বেশি কার্যকর হবে। এই গাছগুলো আজকে লাগানো হলো, যখন এই গাছগুলো পরিণত হবে তখন এই সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো। আমরা আনন্দিত। ধন্যবাদ সোলাইমান স্যারকে সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে এই রাস্তার ধারেই তাল গাছ রোপণ করার জন্য আমরা এই তাল গাছ রোপণের সাক্ষী হিসেবে থেকে নিজেকে গর্বিত ফিল করছি। অদূর ভবিষ্যতে যখন এই তাল গাছ বড় হয়ে ছায়া দিবে তখন আমরা এই তাল গাছের কাছে এসেই আমাদের প্রাণটা জুড়িয়ে নিব। আসলে আমরা তাল গাছ রোপণের উদ্যোগটা নিয়েছি আরও বেশ কয়েকদিন আগে। তখন আমরা জায়গা নির্বাচন করেছিলাম, জৈব সার দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের চারাগুলো আসা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা চারাগুলো হাতে পেয়েছি। ইউনো সারের মাধ্যমে আমরা উদ্বোধন করে আমরা এটা রোপণ শুরু করছি ইনশাল্লাহ। বাংলাদেশ সহ অন্যান্য দেশে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য আজকের এই বৃক্ষরোপণে নিয়েছেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সলমান আলী স্যার। আমরা সার্বিক সহযোগিতায় সকল শিক্ষার্থীরা আছি। স্বপ্নীল নীলফামারী কর্তৃক সমগ্র নীলফামারী জেলায় আজকের এই চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজকের এই তালগাছ কর্মসূচিতে ডোমার উপজেলা নির্বাহী অফিসার উদ্ভাবন করে গেছেন। আর আমাদের এই চারা কর্মসূচিতে আমরা সবাই নিয়োজিত আছি। আমরা তাল গাছ রোপণ থেকে শুরু করে পরিচর্যা এবং শেষমেশ আমরা যতদিন পারি এটার সাথে নিযুক্ত থাকব, দেখাশোনা করব। পাশাপাশি আমরা ডোমার থেকে নীলফামারী পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে এগুলোতে তাল গাছ লাগাবো, পরিচর্যা করব, দেখাশোনা করব। পরিশেষে আমি পরিবেশবিদদের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যত শতাংশ বনভূমি থাকা দরকার সে পরিমাণ বনভূমি বাংলাদেশে নেই। এর ফলে এর একটি বিরূপ প্রভাব পড়ছে আমাদের পরিবেশ ও প্রকৃতিতে। আজকে নীলফামারী সরকারি কলেজ ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সলমান আলীর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এই সলমান আলীর উদ্যোগে আরও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপণ করবে এমন প্রত্যাশা করছি। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।